নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। মাটনের রেসিপি তো অনেক রকম দেখিয়েছি, আজকে একটু অন্যরকম দেখাচ্ছি। এখানে 1 কেজির বেশি মাটন আছে। তার সাথে আমি আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আন্দাজ মতো যে যেরকম মাংস নেবেন সেরকমভাবে দেবেন, ধনের গুঁড়ো, লবণ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। একটু টক দই দিয়ে দিলাম, দিয়ে এটা দিয়েও মেখে নিচ্ছি ভালো করে। মেখে আমি কিছুক্ষণ রেখে দেবো। কড়াইতে তেল বসিয়ে দিলাম, দিয়ে আলু দিয়ে দিলাম। এখানে আলুগুলো আমি ভেজে নেবো। একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, লবণ দিলাম, দিয়ে একটু লাল লাল করে আলুগুলো আমি ভেজে নেবো। ভেজে নিয়ে তুলে নিলাম। হয়ে গেছে ভাজা। সেই তেলেতেই আমি মশলা দিয়ে দেবো। এবার তেজপাতা, গরম মশলা, শুকনো লঙ্কা সম্বার দিয়ে দিলাম, দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশ কিছুটা, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করবো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, পেঁয়াজটাও যেন লাল লাল ভাজা হয়। ঝোলটা লাল ঝোল করবো আর কি, ওই জন্য। এবারে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, খুব কড়া করে ভাজিনি আমি পেঁয়াজ। এবার আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, আমি ঢেকে ঢেকে মাংসটা কষিয়ে নেব। ঢেকে দিয়েছিলাম, আবার খুলে নিলাম, নিয়ে ভালো করে কষিয়ে নেবো। একটা অনুরোধ, ভিডিওটা টেনে দেখবেন না, পুরো ভিডিও দেখবেন। দেখুন আমি কষিয়ে নিচ্ছি। এখানে আমি টমেটো দিয়ে দিলাম দুটো, দিয়ে আবার ঢেকে দেবো। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আবার আমি ঢেকে দিয়েছি। আমি রান্নাটা মানে মশলা কষানোটা ঢেকে ঢেকে করছি। দেখুন অনেকটা জল ছেড়ে দিয়েছে। এবারে আমি ঢাকবো কম। এবারে আমি বেশ আঁচ জোরে বাড়িয়ে দিয়েছি মাংসটা কষানোর জন্য। সুন্দর করে কষিয়ে নেবো। টকবগিয়ে ফুটছে, আর যে মাংসের যে চর্বিগুলো চেয়ে চেয়ে রয়েছে। এবার এখানে আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। আমি এখন আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি ছোটো আলু তো গোটা গোটাই রেখেছি আমি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আবারও। বেশ এই মাংসতে না অনেক নলি আছে, বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি। প্রায় কষানো হয়ে এসছে, আর কিছুক্ষণ বাদেই আমি নামিয়ে নেবো। দেখুন জল যে ছিল, যে মাংসের যে ঝোলটা ছিল শুকিয়ে গেছে। এবার পাশে আমি কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি। প্রেশার কুকার নিয়ে নিলাম। প্রেশার কুকারে আমি সব পুরোটা তুলতে পারবো না, কিছুটা তুলবো আগে। প্রেশার কুকারে সবটা ধরবে না। এবার আমি গরম জল দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে সিটি মেরে নিয়েছি, নামিয়ে নিয়েছি কিছুটা, আর কিছুটা বাকি আছে সেটাও দিয়েছি, দিয়ে নামিয়ে নিলাম। দেখুন হয়ে গেছে, একদম লাল লাল ঝোল, দেখতে কি সুন্দর হয়েছে। আশা করি খেতেও দারুণ লাগবে। হয়ে গেছে এখানে ঝোল। দেখুন টকবগিয়ে আমি এখানে ঘি দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু দেখবো লবণটা ঠিক হয়েছে নাকি, একটু ঢেকে রাখবো কিছুক্ষণ। দেখুন কি সুন্দর কালার হয়েছে। আহা, গরম ভাতে জাস্ট জমে যাবে। আপনারা বাড়িতে এইভাবে তৈরি করবেন, সকলকে খাওয়াবেন, নিজেরাও খাবেন। এবার আমি সার্ভ করে দিচ্ছি একটা কাচের বোলে। দেখুন কাচের বোলে আমি তুলে দিচ্ছি। দেখতে কি হয়েছে, একদম টকটকে। গরম ভাতে জাস্ট একদম কোনো কথা হবে না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।